আসসালামু আলাইকুম মুহতারাম হাজরিন। আজকে আমরা এমন একজন মুসলিম মনীষীকে নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যার সম্পর্কে যতই বলবো ততই কম মনে হবে। তিনি আর কেউ নন, আমরা যাকে চিনি মহাবিজ্ঞানী আল ফারাবি নামে। পৃথিবীতে তার সময়কাল ধারণা করা হয় 870 থেকে 956 খ্রিস্টাব্দ পর্যন্ত। মুসলিম জাতির বর্তমান প্রজন্মের অনেকেই তাদের অতীত ও ঐতিহ্য সম্পর্কে জানে না, জানার তেমন আগ্রহও নেই। আগ্রহ থাকলেও আমাদের তেমন কোনো পথ ও পাথেও নেই। রাষ্ট্রশক্তিহারা মুসলমানরা তাদের অতীত, ঐতিহ্য ও জ্ঞান বিজ্ঞানকে ধরে রাখতে পারেনি। মুসলমানদের জ্ঞান বিজ্ঞান চর্চা করে অমুসলিম বিশ্ব আজ উন্নত। অন্যদিকে বর্তমান মুসলিম বিশ্ব তাদের পূর্বপুরুষদের দেয়া জ্ঞান বিজ্ঞান ও সাহিত্যকে হারিয়ে আজ মূর্খ ও পরনির্ভরশীল জাতিতে পরিণত হয়েছে। এমন এক যুগ ছিল যখন সমগ্র বিশ্বের রাষ্ট্রীয় ক্ষমতা ছিল মুসলমানদের হাতে। জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্য ও সভ্যতায় মুসলিম জাতি ছিল উন্নত ও শ্রেষ্ঠ। আল্লাহ পাকের আশীর্বাদে মুসলিম জাতির মধ্যে ধন্য মানুষের জন্ম হয়েছিল, যারা ছিল ঐশী জ্ঞানে মহিমান্বিত। সেই সকল মনীষী এবং মুসলমানদের গৌরবোজ্জ্বল অতীত সম্পর্কে হতভাগা মুসলমানদের অনেকেই জানে না। না জানাটাও অস্বাভাবিক নয়, কারণ মুসলমানদের গৌরবোজ্জ্বল ইতিহাসকে আজ বিকৃত করে রচনা করা হয়েছে। এছাড়াও ইউরোপীয় পণ্ডিতগণ মুসলিম সভ্যতা এবং বিশ্বখ্যাত মুসলিম বিজ্ঞানী ও দার্শনিকগণের অধিকাংশের নাম বিকৃত করে লিপিবদ্ধ করে রেখেছে। তাই বর্তমান প্রজন্মকে জানতে হবে তাদের গৌরবোজ্জ্বল হারানো দিনগুলো সম্পর্কে এবং বিভিন্ন মুসলিম মনীষীদের দেয়া জ্ঞান বিজ্ঞান ও আবিষ্কার সম্পর্কে। অগ্নিপুরুষ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি বাঙালি মুসলিমদের চোখের সামনে তাদের গৌরবোজ্জ্বল ইতিহাস ঐতিহ্য তুলে ধরার দুর্বার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন। তিনি তার স্পেন বিজয় কাব্যগ্রন্থে যথার্থই লিখেছেন, গাবো সেই অতীত কথা গৌরব কাহিনী, নাচাইতে মুসলিমের নিস্পন্দন ধমনী। পাশো সেই দুর্নম বীর্য দীপ্ত উন্মাদনা, কৃপা করি অগ্নিময়ী করো এ রসনা। পৃথিবীতে মুসলমানদের উন্নতির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আশীর্বাদ হিসেবে যুগে যুগে যে সকল মুসলিম বিজ্ঞানী ও দার্শনিকদের পৃথিবীতে পাঠিয়েছিলেন, আল ফারাবি তাদের অন্যতম। তার জন্ম তারিখ কত সালে তা সঠিকভাবে জানা যায়নি। তার জন্ম তারিখের ব্যাপারে মতভেদ রয়েছে। এর অন্যতম কারণ হল তৎকালীন যুগে কারো জন্ম তারিখ লিপিবদ্ধ করে রাখার ব্যাপারে তেমন কোনো গুরুত্বও ছিল না। যতদূর জানা যায়, এ মনীষী 870 খ্রিস্টাব্দে তুর্কিস্তানের অন্তর্গত কারার নামক শহরের নিকটবর্তী আল ওয়াসিজ নামক গ্রামে জন্মগ্রহণ করেন। ফারাব নামক শহরের নাম অনুসারে আবু নাসের মোহাম্মদ পরবর্তীতে আল ফারাবি নামে পরিচিত হন। বিখ্যাত ব্যক্তিদের জীবনী পাঠ করলে দেখা যায় অনেকেই তাদের জন্মস্থান, নিকটবর্তী শহর কিংবা দেশের নামে পরিচিত ছিলেন। আল ফারাবির ক্ষেত্রেও তার বিপরীত ঘটেনি। ইউরোপীয় পণ্ডিতগণ তার নামকে বিকৃত করে ফারাবিয়াস নামে লিপিবদ্ধ করেছে। আল ফারাবির পিতা ছিলেন উচ্চশিক্ষিত এবং সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা। তার পূর্বপুরুষগণ ছিলেন পারস্যের অধিবাসী। ইসলাম ধর্ম গ্রহণ ও রাজনৈতিক কারণে তার পূর্বপুরুষগণ পারস্য ত্যাগ করে তুর্কিস্তানে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। আল ফারাবি বাল্যকাল থেকেই ছিলেন জ্ঞান পিপাসু। অজানাকে জানার এবং অজেয়কে জয় করার প্রবল আকাঙ্ক্ষা ছিল তার হৃদয়ে। তাই জ্ঞান বিজ্ঞানের সাধনায় তিনি কাটিয়ে দিয়েছেন তার সারাটা জীবন।
জ্ঞানের সন্ধানে তিনি ছুটে চলেছেন দেশ থেকে দেশান্তরে। তার শিক্ষা জীবন শুরু হয় ফারাবায়। সেখানে কয়েক বছর শিক্ষালাভের পর শিক্ষার উদ্দেশ্যে চলে যান বুখারায়। এরপর উচ্চশিক্ষা লাভের জন্য তিনি গমন করেন বাগদাদে। সেখানে তিনি সুদীর্ঘ প্রায় 40 বছর অধ্যয়ন ও গবেষণা করেন। কয়েকটি ভাষার উপর ছিল তার পূর্ণ দখল। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় ছিলেন তিনি পারদর্শী। দার্শনিক এবং বিজ্ঞানী হিসেবে তার সুখ্যাতি আস্তে আস্তে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। জ্ঞান বিজ্ঞানের এমন কোনো শাখা বাকি ছিল না যেখানে ফারাবির প্রতিভা বিস্তৃত হয়নি। কিন্তু তারপরও জ্ঞানের পিপাসা তার মেটেনি। জ্ঞানের অন্বেষণে তিনি ছুটে গিয়েছেন দামেস্কে, মিশরে এবং দেশ বিদেশের আরও বহু স্থানে। গবেষণা করেছেন বিজ্ঞানের বিভিন্ন শাখা ও প্রশাখা নিয়ে। পদার্থবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন, যুক্তিশাস্ত্র, গণিতশাস্ত্র, চিকিৎসা বিজ্ঞান প্রভৃতিতে তার অবদান ছিল উল্লেখযোগ্য। তবে বিজ্ঞান ও দর্শনে তার অবদান ছিল সর্বাধিক। পদার্থবিজ্ঞানে তিনি শূন্যতার অবস্থান প্রমাণ করেছিলেন। দার্শনিক হিসেবে ছিলেন নিউ প্লেটোনিস্টদের পর্যায়ে বিবেচিত। বৈজ্ঞানিক ও দার্শনিক হিসেবে তিনি আরোহণ করেছিলেন জ্ঞানের শীর্ষে। একবার রাজা সাইফ আদ-দৌলার শাহী দরবারে মনীষী আল ফারাবি উপস্থিত হন। ইতিপূর্বে রাজা সাইফ আদ-দৌলা বিজ্ঞানী আল ফারাবির নাম শুনেছিলেন, কিন্তু ফারাবির সাক্ষাৎ পাননি। ফারাবিকে নিকটে পেয়ে রাজা খুবই খুশি হন এবং ফারাবির সাথে জ্ঞান বিজ্ঞান নিয়ে সুদীর্ঘ আলোচনা করেন। আলোচনায় ফারাবির জ্ঞান ও গুণাবলীতে রাজা মুগ্ধ হন এবং তাকে খুব সম্মান দেখান। বিজ্ঞানী আল ফারাবি রাজার সঙ্গী হিসেবে এখানে বেশ কিছুদিন অবস্থান করেন। বিজ্ঞানী আল ফারাবি সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, যুক্তিশাস্ত্র প্রভৃতি বিষয়ে বন্ধু রচনা করেছেন। কিন্তু তার রচিত গ্রন্থের সংখ্যা শতাধিক বলে অনেকে উল্লেখ করেছেন। এ সকল অমূল্য গ্রন্থের অধিকাংশেরই সন্ধান পাওয়া যাচ্ছে না। তার রচিত আলা আহলে আল মাদিনা আল ফাদিলা দর্শন ও রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত গ্রন্থটি সর্বাধিক উল্লেখযোগ্য। সমাজবিজ্ঞান সম্পর্কে ও তার রচিত কয়েকটি গ্রন্থ তাকে বিখ্যাত করেছে। তিনি আজ পৃথিবীতে বেঁচে নেই, কিন্তু মুসলিম জাতির কল্যাণে তিনি জ্ঞান বিজ্ঞানের যে মৌলিক আবিষ্কার রেখে গেছেন তা চর্চা করলে মুসলমানরা আজও জ্ঞান বিজ্ঞানে উন্নতি লাভ করতে পারবে। তিনি কত সালে ইন্তেকাল করেন তা নিয়ে মতভেদ আছে। যতদূর জানা যায় তিনি 956 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেছিলেন। প্রিয় দর্শক, শেষ করার আগে আপনাদের সামনে আমাদের একটি আকুল আবেদন। আমরা জাতি হিসেবে আজকে অনেক পিছিয়ে পড়েছি। ঝিমিয়ে পড়েছে আমাদের জ্ঞান বিজ্ঞান চর্চার আকাঙ্ক্ষা। মুসলমান সম্প্রদায় আজ নিপীড়িত, পদদলিত, বড়ই লজ্জিত। তাই আসুন, জেগে উঠুন, উড্ডীন করুন কালেমার পতাকা। আকাশে বাতাসে ধ্বনিত হোক খোদার জয়গান। জ্ঞানে গুণে আর মহাবিজ্ঞানে এসো জানাই আহ্বান। আরেকটিবার গর্জে উঠুক মুসলমানের শান। মহাবিশ্বের পরতে পরতে হোক ইসলাম অম্লান। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি পৌঁছে যাবে আপনার কাছে। ইনশাআল্লাহ দেখা হবে পরের গল্পে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।